ডিয়ার স্টুডেন্ট, আচরি অনলাইন ক্লাসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমার শিক্ষার্থীদের বাইরেও অনেক অভিভাবক এবং শিক্ষকবৃন্দ যারা যারা আমার এই ক্লাসটিকে দেখছেন তাদের সবাইকে আচরি অনলাইন ক্লাসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার পরিচয় তো তোমরা নিশ্চয়ই জানো, তারপরও বলছি, আমি স্মৃতি রানী সেন, সহকারী শিক্ষক, বালিয়া লক্ষ্মীথান উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর সিলেবাস নিয়ে, বাংলা দ্বিতীয় পত্রের। এবং এই সিলেবাস হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের মিড টার্মের সিলেবাস, যেটা আমি আজকে থেকে শুরু করছি। আর আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর মিড টার্মের প্রথম অধ্যায় বাংলা দ্বিতীয় পত্রের, যার নাম হচ্ছে ভাষা। কি আলোচনা করব? আমি ভাষা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি কমন প্রশ্ন করতে চাই তোমাদেরকে। সেই প্রশ্নটা হচ্ছে যে তোমরা কিসের মাধ্যমে মনের ভাবটাকে প্রকাশ করো? উত্তর নিশ্চয়ই তোমাদের জানা আছে যে যার মাধ্যমে আমরা মনের ভাবটা প্রকাশ করি সেটা হচ্ছে হয়তোবা কণ্ঠস্বর, কণ্ঠধ্বনি, চোখ, মুখ, হাত, পা, এসবের মাধ্যমেই আমরা মনের ভাবটাকে প্রকাশ করি। এখন দেখো যে কণ্ঠধ্বনির মাধ্যমে মনের ভাবটা সব থেকে ভালোভাবে প্রকাশ পায়, যেটা আমাদের বিভিন্ন অঙ্গের মাধ্যমে, আকার ইঙ্গিতের মাধ্যমে যে ভাবটা প্রকাশ পায় তার থেকে অনেক গুণ ভালো। তাহলে দেখো যে কণ্ঠধ্বনি বলতে এখন আমরা কি বুঝবো? কণ্ঠধ্বনি বলতে সাধারণভাবে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের মুখ, জিহ্বা, গলবিল, তালু, ঠোঁট, দাঁত এসব হতে পারে। তো এবার আমরা আসবো ভাষার সংজ্ঞায়। তোমরা যদি আমার উপরের কথাগুলো বুঝতে পারো তাহলে এবার আমরা ভাষার সংজ্ঞাকরণ করব। আমি কি বলছি যে কণ্ঠধ্বনি থাকবে, তার মানে কণ্ঠধ্বনির মাধ্যমে মনের যে ভাবটাকে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে ভাষা। কি বললাম আমি? কণ্ঠধ্বনির মাধ্যমে মনের যে ভাবটা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে ভাষা। বুঝতে পেরেছি তো নিশ্চয়ই? এবার আমি আসবো যে পৃথিবীতে আসলে কতগুলো ভাষা প্রচলিত আছে। অবশ্যই প্রশ্ন জাগতে পারে তোমাদের মনে যে আসলে কতগুলো ভাষা রয়েছে। আমরা তো খুব বেশি জানি না, বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু এসব সম্পর্কে জানি, কিন্তু পৃথিবীতে প্রায় ৩৫০০-এরও বেশি ভাষা প্রচলিত রয়েছে। কত ভাষা? ৩৫০০-এরও বেশি। আর বাংলা ভাষা হচ্ছে তার মধ্যে একটি ভাষা। বাংলা ভাষার স্থান এই ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে চতুর্থ। কততম? চতুর্থতম। আর বাংলা হচ্ছে আমাদের বাংলাদেশিদের মাতৃভাষা। বাংলাদেশিদের মাতৃভাষা হচ্ছে বাংলা। লক্ষ্য করো তোমরা, শুধু বাংলাদেশেই নয়, ভারতের পশ্চিমবঙ্গ, কুচবিহার, আসাম, উড়িষ্যা এইসব এলাকায়ও কিন্তু বাংলা ভাষাটাকে ব্যবহার করা হচ্ছে। এসব এলাকায়ও বাংলা ভাষাটিকে ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশ এবং ভারতের বাইরেও অনেক কান্ট্রিতে কিন্তু এই বাংলা ভাষাটা এখন ব্যবহার হচ্ছে। বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষের মুখের ভাষা বাংলা। কত বললাম আমি? প্রায় ৩০ কোটি মানুষের মুখের ভাষা বাংলা। আশা করছি তোমরা এই ভাষা এবং এই যে কত মানুষ বাংলা ভাষায় কথা বলে বা কত ভাষা প্রচলিত আছে সেগুলো সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এবার আসবো আমি ভাষার রূপ নিয়ে। ভাষার কয়টি রূপ রয়েছে? ভাষার প্রধানত ২টি রূপ রয়েছে। কয়টি রূপ রয়েছে? ভাষার ২টি রূপ রয়েছে। একটি হচ্ছে লৈখিক আর একটি হচ্ছে মৌখিক। মানে লৌখিক হচ্ছে আমরা লিখিতভাবে যে ভাষাটাকে প্রকাশ করি, এটা হচ্ছে প্রকাশের মাধ্যম। লিখিতভাবে যে ভাষাটাকে প্রকাশ করি
সেই ভাষাটা হচ্ছে আমাদের লৈখিক ভাষা। আর অনেক ভাষা আছে, যেমন আঞ্চলিক ভাষা রয়েছে, অনেকগুলো ভাষা আমরা মুখে প্রকাশ করে থাকি, যেগুলো কিন্তু আমাদের বইয়ে, খাতা কলমে, কাগজে লেখা হয় না। এই ভাষাটাকে আমাদের মৌখিক ভাষা বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে ভাষার রূপ কয়টি? ভাষার রূপ হচ্ছে দুইটি, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে